হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো শুরু করতে যাচ্ছি শালুক ফুলের লাজ নাই, পর্ব 25। লিখেছে রাজিয়া রহমান। শালুক হাত দিয়ে খামচে ধরে রেখেছে আদনানের হাত, পা দিয়ে পেছন থেকে লাথি দিচ্ছে, কিন্তু আদনান শালুকের মুখ ছাড়ছে না। ফিসফিস করে বলতে লাগলো, তোকে আজ শুনতেই হবে আমার কথা, নয়তো আমি শান্তি পাবো না। তুই আমার, শুধু আমার হবার কথা ছিল। আমি তো তোকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যই আশাকে বিয়ে করতে চেয়েছি। মাঝখান থেকে ধ্রুব সব ঝামেলা পাকালো। শালুক খুব জোরে আদনানের হাঁটুতে একটা লাথি দিল। প্রচণ্ড ব্যথা পেল আদনান, তবুও শালুকের মুখ ছাড়ল না। শালুককে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে আদনান বলল, একটু আমার কথা শোন শালুক, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তোকে সত্যি ভালোবেসেছি। আমি মনে হয় পাগল হয়ে যাব শালুক তোর বিরহে। আমি সব শেষ করে দেব শালুক, সবাইকে শেষ করে দেব। সবার আগে ধ্রুবকে শেষ করে দেব। তোকে আমি একবার হারিয়েছি, আর হারাতে চাই না। বিশ্বাস কর, আমি তোকে অনেক সুখে রাখবো। ধ্রুবর ঘুম ভেঙে গেল হঠাৎ করেই। বুকের ভেতর কেমন কেঁপে উঠল ঘুমের মধ্যেই। তড়াক করে ধ্রুব লাফিয়ে উঠে বসলো বিছানায়। শীত লাগছে, অথচ সে গায়ে কম্বল দেয়নি। এই জন্যই কি ঘুম ভেঙে গেছে? ভেবে পেল না ধ্রুব। ফোন চেক করে দেখে আধা ঘন্টা আগে শালুক কল দিয়েছে। ধ্রুব কল ব্যাক করলো শালুককে। রিং হতে থাকলো, কিন্তু শালুক রিসিভ করতে পারলো না। ধ্রুবর কল দেখে আদনানের মাথা খারাপ হয়ে গেল যেন। আদনান শালুককে টেনে নিয়ে এগিয়ে গিয়ে এক হাতে শালুকের মুখ চেপে ধরে ধ্রুবর কল কেটে দিল। কল কেটে দেওয়া ধ্রুব 2 মিনিট অপেক্ষা করলো শালুকের কল ব্যাক করার। কল না পেয়ে আবারও কল দিল। আদনান বিরক্ত হয়ে কল আবারও কেটে দিল। এরপর ফোন অফ করে দিল। ধ্রুব হতবাক হয়ে গেল শালুকের ফোন বন্ধ পেয়ে। কথা না বলে শালুক তো ফোন রেখে দেওয়ার মানুষ না। তারপর এখন কিনা ধ্রুবর কল কেটে দিয়ে সে ফোন সুইচ অফ করে দিয়েছে। ধ্রুবর বুকের ভেতর জ্বলতে লাগলো। কি হয়েছে শালুকের? শাপলার ফোন নেই যে শাপলাকে কল দেবে। উপায় না পেয়ে ধ্রুব দাদাকে কল দিল। কেন জানে তার বুকের ভেতর খচখচ করছে একটা সন্দেহ। নুরুল ইসলাম সাহেব এত রাতে নাতির কল পেয়ে অবাক হলেন। ধ্রুব সোজা বলল, দাদা এখনই উপরে যান, শালুকের সাথে আমার এই মুহূর্তে কথা বলতেই হবে। চশমা চোখে দিয়ে ধ্রুব দাদা ফোন নিয়ে উপরে গেল। প্রথমে শাপলার রুমের দরজা নক করলো। ঘুম থেকে জেগে শাপলা দরজা খুলে দাদাকে দেখে অবাক হয়ে গেল। হাই তুলতে তুলতে বলল, কি হয়েছে দাদা? দাদা জিজ্ঞেস করলো, শালুক কই? ধ্রুব কল দিয়েছে কথা বলতে। শাপলা আড়মোড়া ভেঙে বলল, ও তো আজকে ওর রুমে শুয়েছে, আমি ডাকছি চলেন। ধ্রুব লাইনে থেকে সব শুনতে লাগলো। বুকের ভেতর ধুকপুক করতে লাগলো ধ্রুবর। শাপলা কয়েকবার শালুককে ডাকলো, কিন্তু শালুক জবাব দিতে পারল না। আদনান শক্ত করে 2 হাতে শালুকের মুখ চেপে ধরে রেখেছে। উপায় না পেয়ে শালুক লাথি দিয়ে টুলের উপর একটা গ্লাস ফেলে দিল। ঝনঝন শব্দ তুলে কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনে শালুকের দাদা আবারও ডাকতে লাগলেন, কিন্তু কেউ দরজা খুলছে না। আদনান ঘামতে লাগলো, সেই সাথে সমানে শালুক থেকে খামচি দিচ্ছে। শালুকের জবাব না পেয়ে দাদা বললেন, ও মনে হয় ঘুমায় গেছে ধ্রুব। ধ্রুব কঠোর স্বরে বলল, না দাদা, ও জেগে আছে। একটু আগে আমি কল দিয়েছিলাম, আমার কলও কেটে দিয়েছে। আপনি দরজা ভাঙার ব্যবস্থা করেন, যদি শালুক দরজা না খোলে। এখনই দাদা, দেরি করবেন না। শালুকের দাদা কিছুই বুঝতে পারছে না কি করবেন। জোরে জোরে শালুককে ডাকতে লাগলেন। বাইরের চিৎকার শুনে সবার ঘুম ভেঙে গেল। একে একে সবাই রুম থেকে বের হয়ে শালুকের রুমের সামনে জড়ো হলো। শালুকের বাবা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বা? নুরুল ইসলাম সাহেব বিমর্ষ বদনে ছেলের দিকে তাকিয়ে বললেন, বুঝতেছি না রে বাবা, ধ্রুব কল দিল, শালুকের সাথে কথা বলবে ফোন দিয়ে যেতে। আমার আগে শালুককে কল দিয়েছে, শালুক নাকি কল কেটে দিয়েছে, রিসিভ করেনি। ওর জন্য চিন্তা হচ্ছে, এখনও লাইনে আছে ধ্রুব। নুরুল ইসলাম সাহেব ফোন কানে নিয়ে বললেন, দরজা তো খোলে না শালুক। ধ্রুব বলল, দরজা ভাঙার ব্যবস্থা করেন দাদা, বড় চাচিকে বলেন গিয়ে দেখে আসতে আদনান কোথায়। নুরুল ইসলাম সাহেব বড় পুত্রবধূকে তাই বললেন। আদিবা বেগম ভ্রান্তের মতো ছেলে রুমে ছুটে গেলেন। মনে মনে আল্লাহকে বলতে লাগলেন, ছেলে তাতে রুমে থাকে, আর যাতে কোনো কেলেঙ্কারি না ঘটে। তার আশা বৃথা হলো। গিয়ে দেখেন রুমে কেউ নেই। তিনি পাগলের মতো হয়ে গেলেন। বাইরে এসে বললেন, আদনান তো রুমে নেই। সেলিম শেষ সাথে সাথে ছেলের ফোনে কল দিলেন।
শালুকের রুমের ভেতর ফোন বেজে উঠল। আদনান নিজেও দিশেহারা হয়ে গেছে এই অবস্থায়। সবাই যে এভাবে এসে পড়বে তা তার ভাবনাতেও ছিল না। সে তো এসেছিল শুধুমাত্র শালুকের ভুল ভাঙাতে। ভয়ে আদনান দরজা খুলতে গেল না, শালুকের মুখও ছাড়ল না। এতক্ষণ ধরে ধস্তাধস্তি করে শালুকের শরীর সব শক্তি যেন ফুরিয়ে গেল, নিস্তেজ হয়ে গেল শালুক। তার উপর মনে ভয় কাজ করছে ধ্রুবকে নিয়ে। ধ্রুব যদি তাকে ভুল বোঝে তাহলে শালুক কি করবে? এমনিতে তো ধ্রুব জানে শালুক আগে আদনানকে পছন্দ করত। ধ্রুব যদি এখনও ভাবে শালুকের মন মানসিকতা এখনও আগের মতো আছে। বুকের ভেতর হাতুড়ি পেটা করতে লাগলো শালুকের। ইচ্ছে করলো এক ছুটে পালিয়ে যায় ধ্রুবর কাছে। ধ্রুবর বুকে আছড়ে পড়ে। বাইরে দরজা ভাঙার শব্দ শোনা যাচ্ছে। আদনান দাঁড়িয়ে আছে শালুকের মুখ চিপে ধরে। শালুকও তেমনই দাঁড়িয়ে আছে। দুজনের মনে দুই রকম ভয়। শালুকের মনে হচ্ছে এসব স্বপ্ন দেখছে সে, একটু পরই তার ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠলে দেখবে সব ঠিকঠাক। কিন্তু শালুকের ভুল ভেঙে গেল যখন দরজা খুলে সবাই শালুকের রুমে প্রবেশ করলো। দুজনকে এই অবস্থা দেখে সেলিম সাহেব ছুটে এসে আদনানের হাত থেকে শালুককে ছাড়িয়ে দিলেন। শালুকের বাবা মা এসে শালুককে জড়িয়ে ধরল। সারা শরীর টলছে শালুকের, নিজেকে ভীষণ দুর্বল মনে হচ্ছে। বাবা মায়ের গায়ের উপরই শালুক ঢলে পড়ল। আদিবা বেগমের মাথা হেঁট হয়ে গেল ছেলের এই অসভ্যতা দেখে। সেলিম সাহেব আদনানের গালে কয়েকটা থাপ্পড় বসালেন। আদনান নীরবে সব সহ্য করে গেল। তবুও তার মনে একটাই কষ্ট রয়ে গেল, সে শালুককে কিছুই বুঝিয়ে বলতে পারেনি, শালুকের ভুল ভাঙাতে পারেনি। ওপাশ থেকে ধ্রুবর বেদনাত্ম গলার স্বর শোনা গেল। ধ্রুব দাদাকে জিজ্ঞেস করলো, আমার শালুক কই দাদা, ও কেমন আছে? কাঁপা কাঁপা গলায় তিনি উত্তর দিলেন, শালুক অজ্ঞান হয়ে গেছে ধ্রুব। ধ্রুব ফোন রেখে দিল। নুরুল ইসলাম সাহেবের চোখে জল চলে এলো। এই বয়সে এসে নিজের নাতির এত বেহায়াপানা দেখবেন কখনো ভেবেছেন তিনি? আদনান তার বড় নাতি, সবার বড় আদনান। কত আদরের ছিল এই নাতি। দাদার হাত ধরে ঘুরে বেড়াতো, দাদার কাঁধে চড়ে বাজারে চলে যেত। প্রথম নাতি হিসেবে, পরিবারের প্রথম সন্তান হিসেবে আদনান সবার অনেক ভালোবাসার স্নেহ পেয়েছে। সেই স্নেহ এখনও আছে বলেই তো সেদিন এত বড় ঘটনা ঘটানোর পরেও কেউ আদনানকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেয়নি। সকালবেলা শালুক নিজেকে মায়ের পাশে শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। ঘড়িতে তখন 7:30 বাজে। হাসনা বেগম তো এতক্ষণে বিছানায় থাকার মানুষ না, তবে এখনও শুয়ে আছে যে এখানে। শাপলা বসে আছে মায়ের পাশে। শালুক বের হতে গেলে হাসনা বেগম ডেকে বললেন, আগে ধ্রুবর সাথে কথা বল কল দিয়ে। শালুকের অন্তরাত্মা শুকিয়ে গেল শুনে। ধ্রুবর সাথে কথা বলবে কিভাবে সে? ধ্রুব কি তাকে বিশ্বাস করবে? যদি তাকে মিথ্যাবাদী ভাবে ধ্রুব, শালুক সেই আঘাত কিভাবে সহ্য করবে? ভয়ে শালুক ধ্রুবকে কল দিল না, চুপচাপ বসে রইল জানালার পাশে। কিছুক্ষণ পরেই শালুকের বাবা এলেন রুমে শান্তকে নিয়ে। শান্ত আজ সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে। পাশে মাকে না দেখে অস্বাভাবিক আচরণ করছিল। স্ত্রীকে শুয়ে থাকতে দেখে ফয়েজ আহমেদ জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, আজ রান্নাঘরে গেলে না যে? হাসনা বেগম বিছানায় উঠে বসলেন, কড়া স্বরে বললেন, কেন একদিন বান্দিগিরি করছি না বলে কি বুকের ভেতর খচখচ করছে নাকি? বিয়ে করে তো বউ আনোনি, বান্দি এনেছ। 24 ঘন্টা 7 দিন যে চরকির মতো ঘুরে আত্মসম্মানহীন এক নারী আমি, নিজেকে নিজের ঘৃণা হয় আজ। ফয়েজ আহমেদ কিছুই বুঝতে পারলেন না। শান্ত কান্না করে বলল, নাস্তা দাও খাবো। হাসনা বেগম এক অপ্রত্যাশিত কাজ করে ফেললেন, ছেলের গালে একটা চড় মারলেন। শাপলা শালুক তার বাবা হতভম্ব হয়ে গেল হাসনা বেগমের এই ব্যবহার দেখে। শান্ত দিঘির জলের মতো নীরব থাকা এই মানুষটা আজ এত রেগে আছে কেন? হাসনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বললেন, কোনোদিন এই চিন্তা মাথায়ও আনিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। তুমি এই মুহূর্তে আব্বাকে গিয়ে বলবে আমরা আলাদা হয়ে যেতে চাই। এই এক ছাদের নিচে আমি আর মেয়েদের নিয়ে কিছুতেই থাকবো না। আর আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন শেষ হয়ে গেছে। আমার আরেকটা মেয়ের জীবন এখানে থেকে কোনো বিপদ পড়ুক আমি তা চাই না। এই বাড়িতে আমি আর থাকবো না। যতক্ষণ না তুমি আমাদের নিয়ে বাড়ি ছেড়ে বের হবে, আমি এবং আমার সন্তানেরা কেউ এক গ্লাস পানিও মুখে দেব না এই বাড়ির। ফয়েজ আহমেদের মাথা ভনভন করে ঘুরতে লাগলো। কি বলছে হাসনা এসব? উঠে দাঁড়িয়ে তিনি বললেন, পাগল হয়ে গেছো তুমি? কি বলছো বুঝতে পারছো?
তুমি নিজে থাকতে পারবে কখনো? সংসার, শ্বশুর শাশুড়ি, ননদ জায়ের ছেড়ে বাবার বাড়িকে তুমি 2 দিনেরও বেশি 3 দিন কখনো থাকতে পারোনি। সবসময় বলতে এদের ছাড়া তোমার দম বন্ধ লাগে। সেই মানুষ কীভাবে এসব বলছো? হাসনা বেগম শান্ত স্বরেন বললেন, তখন আমি জানতাম না আদর যত্ন করে কালসাপ পুষেছি, যে কিনা আমার মেয়েদের উপর ছোপেল দিবে। একবার সে আমার মেয়ের চরিত্রে দাগ লাগাতে পারেনি, এই জন্য আবারও চেষ্টা করছে। আজও যখন পারেনি আবারও চেষ্টা করবে সে। আমি আর এরকম কিছু চাই না আমার মেয়েদের জীবনে। তোমার যদি মেয়েদের জন্য কোনো চিন্তা না থাকে তবে তুমি থাকো এখানে, আমি ওদের 3জনকে নিয়ে বের হয়ে যাবো এক কাপড়ে। ফয়েজ আহমেদ দিশেহারা হয়ে গেলেন, তার মাথায় কিছু আসছে না। স্ত্রী যা বলছেন তা কোনো দিক থেকে ভুল না, কিন্তু এভাবে যৌথ পরিবার থেকে চলে যাওয়া তার মনও মানছে না। ফয়েজ আহমেদ বের হয়ে যেতেই হাসনা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। শালুক মায়ের সামনে গিয়ে বলল, কেন এরকম করছো মা? তুমি কি পারবে থাকতে? হাসনা বেগম কান্নার জন্য কথা বলতে পারলেন না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আমার 20 বছর ধরে সাজানো সংসার, মায়া মমতা ভালোবাসা দিয়ে সাজিয়েছি 3জন মিলে। কখনো ওনাদের যা ভাবেনি, বোন ভেবেছি, ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো ভেবেছি। আজ সব ছেড়ে যাবার কথা বলছি কি অল্প কষ্টে? আমার মেয়েদের এরকম একটা পরিবেশে আমি রাখতে চাই না। এখানে থাকলে ধ্রুব কিছুতেই আর শালুককে আসতে দিবে না এই বাড়িতে। আমি চিনি ধ্রুবকে, যেখানে একবার তার আত্মসম্মান হবে থাকবে না সেখানে সে বারবার আসবে না। আজকে এই ঘটনার পর ধ্রুব কিছুতেই আর আসবে না এই বাড়িতে, শালুককেও আসতে দিবে না। বাকিটা জীবন আমার মেয়ে কীভাবে থাকতে হবে? আজ শালুকের সাথে এরকম করছে, পরের বাজে শাবলার সাথে এরকম হবে না। কে দেবে এই নিশ্চয়তা? ফয়েজ আহমেদ নিচে গিয়ে বাবাকে ডাকলেন। তিনি নিজেও বুঝেছেন এটা, এই বাড়িতে থাকলে শালুক আর এই জীবনের জন্য দেখবে না। ধ্রুব কখনোই শালুককে এখানে পাঠাবে না, সব ভেবে ফয়েজ আহমেদ বাবাকে বললেন, আজকে এই মুহূর্তে তিনি স্ত্রী সন্তানের বাড়ি থেকে চলে যেতে চান। নুরুল ইসলাম সাহেব নরম স্বরে বললেন, বেশ, যা তোমাদের ভালো মনে হয় তাই করো। যদি মনে হয় আমার নাতিদের জন্য এটাই ভালো হবে, তবে আমি তোমাদের কিছুতেই বাধা দিব না। আদিবা বেগম কাপে চা ঢালতে ঢালতে সব শুনলেন। তার হাত পা কাঁপতে থাকলো, কিন্তু বাধা দেওয়ার মতো সাহস পেলেন না। কিভাবে বাধা দিবেন তিনি? একটা হাসি খুশি যৌথ পরিবার ভেঙে যেতে বেশি দেরি হলো না। কেউ কাউকে দোষারোপ করতে পারল না, অভিযোগ করতে পারল না। ধ্রুব কল দিল কিছুক্ষণ পর। শালুকের সারা শরীর কেঁপে উঠল, কোনো মতে উঠে ফোন রিসিভ করলো। ধ্রুব নরম স্বরে বলল, শরীর কেমন আছে তোমার? শালুক কোনো মতে জবাব দিল, ভালো আছি এখন। ধ্রুব কোমল গলায় বলল, আমাকে বলতে বলছি না শালুক কোনো সমস্যা হলে? গতকাল আদনান তোমাকে রাস্তায় যখন বিরক্ত করেছে, কেন আমার থেকে লুকিয়ে গেলে? আমি বলেছি না আমার কাছে বলতে কোনো সমস্যা হলে? আজ যদি কোনো বিপদ হতো শালুক, আমি কিভাবে বাঁচতাম? কাকে নিয়ে বাঁচতাম আমি শালুক? তোমাকে আমি বলেছি না আমার আর কেউ নেই তুমি ছাড়া, আমার এই পৃথিবীর অন্ধকার তোমাকে ছাড়া। তবে কেন আমার কাছে লুকিয়ে গেলে? আমাকে কথা দাও শালুক, আর কখনো আমার কাছে এরকম কিছু লুকাবে না যা তোমার ক্ষতির কারণ হতে পারে। শালুক কেঁদে ফেলল। ভেবেছিল ধ্রুব তাকে ভুল বুঝবে। এখন ধ্রুবর কথা শুনে শালুকের সব ভয় কেটে গেল। ঝরঝর কেঁদে কেঁদে উঠল শালুক। জীবনে এরকম বোঝার মতো একটা মানুষ থাকলে আর কি লাগে সুখী হতে। শালুক কথা দিল, আর কখনো কোনো কথা সে লুকিয়ে যাবে না যা তার বিপদের কারণ হতে পারে।